এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ওরা ভুল করে ফেলেছে ডল, ওরা বুঝতে পারেনি, তাই প্লিজ তুমি ভয় পেও না, ওরা আর কিচ্ছু করবে না। কিছুক্ষণ পর সানি শান্ত হলো, কান্নাও থামলো। সে এখনো আদ্রের বুকে মুখ গুজে আছে। এত ধাকলের পর সানি কেমন যেন নির্জীব হয়ে গেছে। আদ্র সযত্নে এক হাত দিয়ে সানিকে আগলে ধরল, যাতে সানি তার কোল থেকে পড়ে না যায়। আর আরেক হাত দিয়ে সানির মাথায় বুলিয়ে দিতে লাগলো। কারোর মুখে কোনো কথা নেই। আদ্রের তো এতেই শান্তি যে সানি তার কাছে আছে, তার বুকে মাথা রেখে আছে। আর কি চাই আদ্রের? তখনই দরজায় কড়া নাড়ল অয়ন্তী। আসবো ভাইয়া? আয়। সানি এখনো সে আগের মতোই আছে। অয়ন্তীর কথা শুনে শুধু তার দিকে মর্মবিদ্ধ পরিণীর মতো তাকায়। পিচ্চির জ্ঞান ফিরেছে? তুই এখন এখানে? খাওয়া দাওয়া হলো সবার? প্রায় সবারই শেষ, শুধু আমরা কয়েকজন আছি। পিচ্চি খাবে তো নাকি? হ্যাঁ। তুই পিচ্চিকে নিয়ে আয়, তারপর আমরা সবাই একসাথে খাবো। আমি বরং সবাইকে জানাই যে পিচ্চির জ্ঞান ফিরেছে। মাম্মা তো চিন্তায় অস্থির হয়ে পড়েছে। এতক্ষণে সানি বলে উঠল, মামুনি কোথায়? আছে তো, আমি কি ডেকে দেব? না লাগবে না, তুই যা, আমি ওকে নিয়ে আসছি, তখন না হয় কথা বলে নেবে। আচ্ছা বলে অয়ন্তী চলে গেল। ডল চলো, খাবে চলো। আমি খাবো না, আর নিচে ওরা আছে, আমি যাব না ওদের কাছে। দেখো ডল, আমি আছি তো, ওরা কিচ্ছু করবে না। আর খাবে না বললে হয় নাকি? একটু তো খেতে হবে ডল। আর তুমি তোমার মামুনির সাথে দেখা করবে না? তাহলে চলো। আচ্ছা। আজও এবার সানির এক বাহু ধরে আরেক হাত তার কাঁধে রেখে নিচে গেল। ড্রয়িং রুমে আসতে আরিফার সাথে দেখা। মামুনি মামুনি। পেছন থেকে সানির গলার আওয়াজ পেয়ে ঘুরে তাকায় আরিফা। দেখলো আদ্র সানিকে ধরে দাঁড়িয়ে আছে। সানি চোখ মুখ অন্যরকম হয়ে আছে, কেমন যেন ঝিমাচ্ছে সে, যার কারণে নিজের পায়ে ভর দিয়ে ঠিকমতো দাঁড়াতেও পারছে না। আরিফা এগিয়ে গেল সানির দিকে। সানির এক গাল হাত দিয়ে আদুরে গলায় বলল, আমার মেয়েটার এই অবস্থা কি করে হলো রে মামুনি? একটু আগেও তো ভালো ছিল, আর এখন দেখো চোখ মুখ কেমন যেন হয়ে গেছে। এখন কেমন লাগছে তোর? ভালো মামুনি। তুই জ্ঞান হারলি কি করে মামুনি? আরিফার কথা শুনে সানি আদ্রের দিকে তাকায়। তা দেখে আদ্র বলল, মাম্মাম, আমি তোমাকে পরে বলছিলাম যে অন্তি খেতে বসেছে, ও সানিকে ডাকছে। আচ্ছা যা তোরা। আর আদ্র, ওকে খাইয়ে দিস তুই। আমার মেয়ে এখন অসুস্থ, ওর খেয়াল রাখবি। হ্যাঁ মাম্মাম। তো তুমি খেয়েছো মামুনি? দেখো মেয়ের কাণ্ড, নিজে না খেয়ে জিজ্ঞেস করেছে আমি খেয়েছি কিনা। আগে নিজে খা গিয়ে, না হলে শরীর আরো খারাপ করবে। তুমি খাওনি এখনো, তাই না? আমি খেয়ে নেবো খন, আগে তোরা খেয়ে আয়। তাহলে তুমিও চলো, একসাথে খাবো। এখন না মামনি, এদিকে কিছু কাজ আছে, এগুলো শেষ হলে আমি খেয়ে নেব। এবার তোরা যা, খেয়ে নে। তুমি চলো না। আমি খাবো তো মামনি, একটু কাজ ছেড়েই খেয়ে নেব, তুই যা। আমার আরেক মেয়ে মানে তোর বড় আপু তোকে ডেকেছে, তুই তাদের সাথে খেয়ে নে। আদ্র যা, ওকে নিয়ে যা। আর মাম্মাম তুমি লেট করো না, ডিনার করে ঠিকমতো মেডিসিন নিয়ে নিও। ডল চলো। এরপর আদ্র সানিকে নিয়ে এলো বাড়ির বাহিরে, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই তো ভাইয়া, আর পিচ্চি চলে এসেছে, সবাই বসে পড়ো। ওকে অয়ন্তী। ও আমার বোন রাহুল। তোমার তো বোন নেই শুনলাম ভাবি। অয়ন্তী, ও আমার বোন, তবে কিছুদিন পরে অন্য কিছু হবে। তবে যাই হোক, ভালোই হলো। ভাবির বোন থাকা তো ভাগ্যের ব্যাপার, তাও আরো এত কিউট একটা বোন, ভালোই জমবে। রাহিলের মুখে এমন কথা শুনে আদ্রের মাথায় রক্ত উঠে গেল। তবুও বোনের দেবর হিসেবে কিছুই বলল না। আদ্র সানিকে অয়ন্তীর এক পাশে চেয়ারে বসালো, তারপর সানির পাশে দাঁড়িয়ে পড়ল। আর কেউ বাকি আছে? আমাদের সাইডে তো আমরা তিনজনই, আর মামাম আর কাকিয়া একটু কাজ সেরে খেয়ে নেবে।
রাহুল, তোদের আর কেউ বাকি আছে? রাহুল তাকিয়ে দেখলো রাহিল, কারান, সিফা, পিজু সবাই বসেছে এখানে। রাহিল হলো রাহুলের আপন ভাই, আর বাকি সবাই কাজিন। সবাই আছে এখানে। ওকে, গুড। ভাইয়া, তুমি বসে পড়ো না। রাহুল আর আদ্র প্রায় সেম বয়সের হলেও সম্মানের খাতিরে রাহুল আদ্রকে ভাইয়া বলেই ডাকে, কারণ সে আদ্রের ছোট বোনের বর। বসছি, তোমরা সবাই শুরু করো। হালকা হেসে বলল আদ্র। তারপর সানি অন্য পাশে চেয়ার টেনে একদম কাছাকাছি বসলো। সার্ভেন্ট এসে খাবার সার্ভ করতে লাগলো, আর সবাই নানা রকম কথার মাঝে খাওয়া শুরু করলো। এদিকে আদ্র তার আর সানির জন্য একই প্লেটে খাবার নিয়েছে। এতে সানি কিছুই বলল না। একেই এমন দুর্বল, তার কথা বলতে ইচ্ছে করছে না তার। আদ্র সানির মুখের সামনে খাবার ধরে বলল। হ্যাঁ করো ডল। সানিও কথা না বাড়িয়ে হাঁ করে নিল, আর আদ্র এভাবেই সানিকে খাওয়াতে লাগলো। এ কি, দ্য গ্রেট সিঙ্গার আদ্রিয়ান জুনায়েদ একটা মেয়েকে নিজেতে খাইয়ে দিচ্ছে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুই বিশ্বাস কর বা না কর, এটাই হচ্ছে। আসলে পিচ্ছি একটু অসুস্থ তো, তাই ভাইয়া ওকে খাইয়ে দিচ্ছে। আচ্ছা, তো ভাবির বোন, আপনার নামটা কি? জি সানি। আরে সানি, ইউ মিন সানি লিওন? কারণের কথা শুনে সানি কেমন ক্ষিপ্ত চোখে কারণের দিকে তাকালো, যা আদ্রের চোখ এড়ালো না। তাই আদ্র বলে উঠল, নো, সানি লিওন নয়, শুধু সানি। সানি আদ্রের কথা শুনে তার দিকে তাকালো। আদ্র সানিকে চোখের ইশারায় আশ্বস্ত করলো, তারপর আবার সানিকে খাইয়ে দিতে লাগলো। আপনি খাবেন না? হাই রে ভাইয়া, তুই তো খাবারও নিলি না। দাঁড়া, আমি খাবার আনতে বলছি। আরে না, ডাকিস না। আর ডল, আমি খাবো তো। তুমি খাও আগে, তারপর আমি খাচ্ছি। আচ্ছা, আমরা একসাথেই খাচ্ছি। বলে আদ্র সানির প্লেট থেকে খাবার তুলে মুখে দিল। আরে আপনি আমার এটো খেলেন কেন? এমনি ভালো লাগলো তাই খেলাম। নাও, হাঁ করো। আদ্রের এমন কাজে সবাই অবাক, তবে কেউ কিছু বলল না, কারণ তাদের কারোরই ক্ষমতা নেই দ্য গ্রেট আদ্রের সাথে কথা কাটাকাটি করার। এমনি দু একটা ওয়ার্ড কথা বলতে পারছে, এটাই তাদের সৌভাগ্য। আচ্ছা বিয়াইন, আপনার হয়েছেটা কি? মনে হচ্ছে উইক আছেন। আসলেও একটু অসুস্থ হয়ে পড়েছে তো, তাই। শুনছেন? আদ্র অন্যদিকে তাকিয়েছিল, তাই তাকে ডাকার জন্য এইভাবে ডাকলো সানি। কিন্তু সানির কথা শুনে রাহিল বলে উঠল, হ্যাঁ বলুন না, আমি তো শুনছি। সানি এমন কথা শুনে রাহিলের দিকে বিরক্তি নিয়ে তাকালো, আর বাকি সবাই রাহিলের কথায় হেসে দিল। আদ্র হাসলো না, কারণ তার এমন কাজ সহ্য হয়নি, তাই একটু রাগ লাগলো তার। এই রাগের মাথায় সানির দিকে তাকিয়ে রুটভাবে বলল, আমার একটা নাম আছে ডল। এসব কি নাম? হ্যাঁ, ডিসগাস্টিং। বলে আদ্র অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। সবাই আদ্রের এমন হঠাৎ রেগে যাওয়াতে অবাক হলো। সানিও অবাক হলো আদ্রের এমন ব্যবহারে, কিন্তু পরেই নিচের দিকে তাকিয়ে রইল। না চাইতেও তার চোখে পানি চলে এলো, যা সবাই দেখছে। আয়ন্তী সানির কাঁধে হাত রেখে বলল, এ পিচ্ছি, কাঁদছিস কেন? আরে ভাইয়া এমনিতেই বললো, এই নিয়ে কাদা লাগে নাকি? চুপ কর। আয়ন্তীর মুখে সানির কান্নার কথা শুনে আদ্র চমকে সানির দিকে তাকায়। মাথা আসে রাগের মাথায় সে সানিকেই কষ্ট দিয়ে ফেলেছে, তাই চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে নিল। তারপর সানির হাত ধরতে সানি ঝটকা মেরে আদ্রের হাত ছড়িয়ে দিল। পরপর দুবার এমন করল সানি। এবার আদ্র জোর করে সানিকে ধরে নিজের কোলে বসালো। তারপর বাঁ হাত দিয়ে সানির মাথা নিজের কাঁধে রেখে আদ্রের গলায় বলল, সরি ডল, আই এম রিয়েলি সরি। আর কখনো এমন হবে না, কাঁদে না প্লিজ। সানি ওভাবে থেকে ফোপাতে লাগলো। বললাম তো ভুল হয়ে গেছে, আর করবো না এমন। এই দেখো, আমি কান ধরেছি। আদ্রের এমন ভাবে রাগ ভাঙাতে দেখে সবাই অবাক। কিছুক্ষণ পর সানি শান্ত হলো। নাও, এবার ওঠো তো, খেয়ে নাও। সানি ওইভাবেই মাথা নাড়ে। আরে না বললে কি করে হবে? একটু তো খেতে হবে ডল। আমার ইচ্ছে করছে না। অনেক জোর করার পরও সানি খায়নি। আদ্র আর জোর করলো না, সে সানিকে ওইভাবে রেখে নিজেও একটু একটু খেতে লাগলো। অনেকক্ষণ হলো সানি সেই আগের মতো আদ্রের কাঁধে মাথা রেখে আছে। আরে বিয়াইন, কি ঘুমিয়ে পড়লো নাকি? এটা কিন্তু ঠিক না। এত কিউট একটা বিয়াই থাকতে আপনি ভাইয়ের কোলে ঘুমালে? রাহিলের এমন কথা শুনে আয়ন্তী আর আদ্র অবাক হয়ে রাহিলের দিকে তাকায়। ভাই?
হ্যাঁ, তুমি তো বললে ভাবি যে ও তোমার বোন, তার মানে তো ভাইয়ারও বোন, তাই না? আদ্র এবার স্বাভাবিক হয়ে বলল। না, ও অন্তির বোন হতে পারে, বাট আমার না। আদ্রের কথার মানে কেউই বুঝলো না। মানে? রাহিল, আর বকিস না তো, খা এবার, পরে কথা বলতে পারবি। আর কেউ কিছু বলল না। সবাই খাওয়া শেষ করে উঠে বাড়ির ভেতরে গেল। সানিকেও আদ্র নিয়ে গেল। সবাই ড্রয়িং রুমের নিচে গোল করে বসলো আড্ডা দেওয়ার জন্য। আদ্র সানিকে নিয়ে চলে যেতে চাইলো, কিন্তু সবাই জোরাজোরি করলো এখানে থাকার জন্য। তাই সে সানিকে নিজের পাশে বসালো। এক এক করে সবাই এলো। রুষা, শারমা, ঋষভ, আয়ন্তী, রাহুল, রাহিল, বিহান, বন্যা, কারান, পীযুষ, শিফা। সাইমন কোথায়? ওকে তো দেখছি না। ভাই তো জিমান ভাইদের ডাকতে গেছে, চলে আসবে এখনই। জিমানের কথা শুনে আদ্র সানির দিকে তাকালো, কিন্তু সানির কোনো ভাবান্তর নেই। জানি না জিমানকে দেখি সানির কি হবে। আদ্রের ভাবনার মাঝে সাইমান, জিমান আর সিমনকে নিয়ে এলো। তাদের দেখে সানি আদ্রের বা হাত পেঁচিয়ে ধরল শক্ত করে, মুখ লুকালো আদ্রের পেছনে। এমন দেখে আদ্র সানিকে সামনে এনে নিজের সাথে এক হাত দিয়ে জড়িয়ে নিয়ে বলল, ডল, ভয় পায় না, ওরা কিচ্ছু করবে না। দেখো ওরা বসে আছে, আর আমি আছি তো তোমার সাথে, ভয় পেও না প্লিজ। সানি আস্তে আস্তে মুখ হালকা উপরে তুলে তাকালো, দেখলো সত্যি জীবন মাথা নিচু করে আছে তার সামনাসামনি। তাই সানি আদ্রকে ওভাবেই ধরে রাখলো। তো শুরু হয়ে যাক আজকে আমাদের দুপুরের আড্ডা। আমাদের সাইডে আছে আয়ন্তী, রুষা, সাইমা, ঋষভ, বিহান, জিমান, সিমন, গ্রেট সিঙ্গার আদ্রিয়ান, জুনায়েদ, আমাদের একমাত্র পিচ্ছি বোন সানি এবং আমি নিজে। গ্রেট থাকতেও গ্রেট দ্য ওয়ান অ্যান্ড অনলি সাইমন। এবার দেখা যাক বরের পক্ষের দিকে কে কে আছে। আমাদের সাইডে আছে রুহুল, পীযুষ, কারান, সিফা অ্যান্ড মি। ও, আমাদের মেম্বার বেশি, ইয়ে। ওয়ে ম্যাডাম, আমাদের বাড়ি চলুন, মেম্বার কাকে বলে দেখিয়ে দিব। সে যাই বলেন ভাই, এখন তো আমরাই বেশি। আপনারা দেখতেই পাচ্ছেন শুরুতেই শুরু হয়ে গেল যুদ্ধ, বরপক্ষ ভার্সেস কনে পক্ষ। তো এখন এই ঝগড়া না হয় বাড়িয়ে শুরু করি আমাদের আজকের আড্ডা। তো প্রথমে আমাদের গান শোনাবে বরপক্ষ থেকে। বরপক্ষ থেকে স্বয়ং বর নিজেই। তো দুলা ভাই শুরু করেন। আয়ন্তীর দিকে তাকিয়ে একটু গেয়ে গান বন্ধ করলো রাহুল। তারপর সবাই হাত তালি দিয়ে উঠল। কিছু আমি তো আদ্রিয়ান ভাইয়া না, তাই এইটুকুই গাইলাম। দুলা ভাই অনেক ভালো হয়েছে, তবে বলতে পারি আজকের গান দিয়ে আমাদের পাল্লাই ভারী। তা বললে হচ্ছে না, এখনো তো আপনাদের কেউ গাইলই না। ঠিক ঠিক। তাহলে এবার আমরা বলবো কে গাইবে গান। ওকে ওকে বলুন, আমরা সবাই রেডি। তো এখন গান গাইবে বিআইন অফ বন্যা। ছোট দিয়েই শুরু হোক, কি বলো? হ্যাঁ হ্যাঁ, তাই হোক। তা ছোট বিয়াই শুরু করুন। अरे ये तो मेरा बाहत का खेल है, अभी गाता हूँ। হ্যাঁ, গাও গাও। पारबो, कौन सी गाना गाओ? কি গাইবে তাই জানে না, বলছে নাকি বা হাত কা খেল। বর্ণা, গিয়ে দেখিয়ে দে তো এদের যে আমরা পারি। হ্যাঁ বর্ণা, জলদি গা। হ্যাঁ গা বন্যা, আজ আমাদের জিততেই হবে। কামন বন্যা। মনে পড়েছে। ওয়েট, আমি আমাদের মিউজিশিয়ান আর ক্যামেরাম্যানকে ডেকে আনি। আফটার অল দ্য গ্রেট আদ্রিয়ানের বোনের বিয়ে, আড্ডা বলে কথা, লাইভ না হলে হয় নাকি? ওয়াও, এখন লাইভ মানে কিছুক্ষণ পর টিভিতে। টিভিতে তো হবে স্বাভাবিক। হ্যাঁ, গত পরশু তো একটা লাইভ টিভিতে প্রডিউস হয়েছিল। ওই যে তোমরা গাড়িতে ছিলে আর আমাদের বিআইন মানে সানি গান গেয়েছিল যে, ওইটা তো আমরা টিভিতে দেখেছিলাম। ও আচ্ছা, আমি গিয়ে সব ব্যবস্থা করছি। ফোনের মধ্যে সব রেডি হয়ে গেল। শুরু হলো, মিউজিশিয়ানরাও নিজেদের বাদ্যযন্ত্র নিয়ে রেডি হলো। সো মাই মিউজিশিয়ান ভাইয়ারা জয়েন উইথ মি পাংখা। কথাটা শুনে সবাই ছটকা খেলো। পাংখা? পাংখা। ও, খেলা হবে, শুরু করবো না? এবার বন্ধা নিজের অ্যাটিটিউড নিয়ে মমতাজের মতো গাইতে শুরু করলো। আমি তোমার লাগে পাংখা হইলাম, পাংখা হইল মন, এখন মনের পাংখা ঘুরে না তো খুঁজে বেড়াই বোন, মনেতে ঘুরে ঘুরে
আমারে অন্তরে প্রেমের আকাঙ্ক্ষা ও পাংখা 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 হইল মন, এখন মনের পাংখা ঘুরে না তো খুঁজে বেড়াই বোন। বন্যার গান শুনে সাইমান উঠে গিয়ে ঋষভ, জিমান, সীমান, বিহান, রাহিল, কারান, পীযুষকে টেনে এনে মাঝখানে উড়াধুরা নাচতে লাগলো। সানি এতক্ষণ আদ্রের এক কাঁধে মাথা দিয়ে সব দেখছিল, আর আদ্র তাকে এক হাতে জড়িয়ে রেখেছে। বন্যার গান আর বাকি সবার নাচ দেখে সানি খিলখিলিয়ে হেসে দেয়। তা শুনে আদ্র অবাক হয়ে তার দিকে তাকায়, তার মুখেও ফুটে ওঠে প্রশান্তির হাসি। যাক বাবা, এতক্ষণে হাসলো আমার পুতুলটা। বন্যা গান শেষ করতে সবাই উ করে চেঁচিয়ে ওঠে, আর হাততালি তো ফ্রি। তো আমরা এখন কথা বলবো আমাদের দর্শকদের সাথে। তো দর্শক বৃন্দরা, এতক্ষণ আপনারা শুনলেন মমতাজের কফি, বন্যার গান পাংখা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর হ্যাঁ, কার গান বেশি ভালো লাগলো তাও জানাবেন। আমরা পরের কমেন্ট দেখে জানিয়ে দিব কে উইনার হলো। এবার আমরা বলবো। হ্যাঁ হ্যাঁ, বলো জিমান ভাই, কাকে দেখা যায় এদের থেকে? এবার গাইবে আমাদের দুলাভাইয়ের একমাত্র ভাই রাহিল। সবাই হাততালি দিয়ে উঠলো, রাহিল গলা খাকারি দিয়ে গেয়ে উঠল। শেষ হতেই সবাই হাততালি দিল। এবার গাইবেন সারমায়া বিআইন ও মিস তেজপাতা বিআইন। আমাকে ইন্ডিকেট করে একটা গান প্লিজ, ভালো লাগবে। আরে বাস, তালতো ভাই তো দেখছি বিয়ানকে পছন্দ করছে, তা কি চলছে তালতো ভাই? এখন তেমন কিছু না, পরে হবে আর কি, যদি মিস তেজপাতা রাজি থাকে। এত করে যখন বলছেন তখন গাইছি আপনাকে নিয়ে। तेरी निगाहों के तेरी राहों पे करीब से करीब जिंदगी, तुझे क्यों दिखाना तुझे क्यों जनाना, शिकायत करो ये नहीं, तुम है ये सांसें भरी है ये आंखें, साओगे से अब ए फैसला, बिन तेरे बिन तेरे बिन तेरे कोई खालिस है हवा ये बिन तेरे। গান শেষে কেউ হাততালি দিচ্ছে না, সবাই নিজের মতো বসে আছে। কি হলো, ভালো হয়নি গান? ভালো তো হয়েছে, কিন্তু গানটা তো তুমি শুধু পীযূষ ভাইয়ার জন্যই গাইলে, তাই না? তো উনি হাততালি দিচ্ছে না, আমরা কি করে দিই? এই কথা শুনে শারমায়া পীযূষের দিকে তাকালো, দেখলো পীযূষ এখনো তার দিকে বেহুশের মতো তাকিয়ে আছে। তা দেখে শারমায়া চোখ বড় বড় করতে কারণ পাশ থেকে পীযূষকে এক ধাক্কা দিল। পীযূষ হকচকিয়ে বলে উঠে, এই কে? আহ, ও জান, মেরে ফেললো রে। আরে শালা, এখনো মরিসনি? তোর জানের দিকে তাকা, তারপর মরবি। কই কি হয়েছে আমার জানের? এইটুকু বলে পীযূষ শারমায়ের দিকে তাকালো, দেখলো সে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। তার দিকে পীযূষ বলে উঠল, আরে তুমি গান শেষ করলে কখন? আমি তো বুঝতেই পারিনি। বলে হাততালি দিয়ে উঠলো সবাই, সাথে সাথে সবাই হেসে হাততালি দিল। এই তোরা থাক, দলের রেস্ট নেওয়া উচিত, আমরা গেলাম। এই এই এই, তুই কোথায় যাচ্ছিস? আর তুই গান না গাইলে হবে নাকি? আরে ওর ঘুম পেলে ও যাক না, তোর কি? এই ভাইয়া থাক না প্লিজ, দেখ পিছিয়েও কত খুশি এখানে থেকে। হ্যাঁ ভাইয়া, থাকো না। হ্যাঁ তাই তো, আপনি চলে গেলেন আর তো ভালোই লাগবে না। আমরা থাকবো না মানে থাকবো না, তোমরা চালিয়ে যাও। ভালোই তো লাগছে, থাকি না আর কিছুক্ষণ। তুমি থাকতে চাও ডল? আমি হ্যাঁ বোধক মাথা নাড়ে। আচ্ছা আছি। সবাই একসাথে চেঁচিয়ে ওঠে, ইয়ে। সানি বিআইন, আপনি একটা গান গান না। সানি মাথা তুলে আদ্রের দিকে তাকালো। গাইতে তুমি পারবে তো? ইচ্ছে করছে না। ওকে, গাওয়া লাগবে না। একটু প্লিজ। না, ও অসুস্থ, পরে একদিন গাইবে, আজ না। আদ্রের কথার উপর আর কেউ কথা বলে না। ওকে, তো এবার গান গাইবে আমাদের আইকন মিসেস আয়ন্তী। আমি আমার গান গে দে আপু, 2 লাইন গা। গাও না প্লিজ। ओके। चाहा है तुझको, चाहेंगे हरदम, मर के भी दिल से ये प्यार न होगा कम, तेरी याद जो आती है मेरी आंसू बहती है,
अपना तो मिलन होगा पल पल ये कहती है क्या है जिंदगानी है बस तेरी कहानी है बस तेरी कहानी है ये तो जिंदगानी है चाहा है तुझको चाहेंगे हरदम मर के भी तुझसे ये प्यार न होगा कम। এবার আমি মিস্টার আদ্রিয়ানের গান শুনতে চাই, আমার আর তর সইছে না। হ্যাঁ আদ্র, এবার তুই গেয়ে দে। সরি, আজ আমার মুড নেই। গেয়ে দিন না, ভালোই তো লাগে আপনার গান। তা না হলে এত ফেমাস হতো। তুমি গাইতে বলছো ডল? আমি তো বলছি, গাইবেন না? গাইবো, অবশ্যই গাইবো। আমার পুতুল আমার কাছে কিছু চেয়েছে, আমি কি করে না দিই বলো? আমি গাইবো। ওকে, তো এখন গান গাইবে আদ্রিয়ান জুনায়েদ। একটা কথা, আজ আপনি কোনো হিন্দি গান গাইতে পারবেন না, আজ আপনাকে বাংলা গান গাইতে হবে। হ্যাঁ তাই হোক, আজ আপনি বাংলায় গান। পুরো গানটা আদ্র সানির দিকে তাকিয়েই গাইল, যা সবাই দেখেছে। গান শেষে সবাই হাততালি দিয়ে উঠল। যদি আমার ব্রো বলেনি তাই আমিও বলে দিচ্ছি, আমার ব্রো যাকে ইন্ডিকেট করে গান গাইলো সে হলো। স্টপ ইট সাইমন, আমি তোকে কিছু বলতে বলেছি? আমরা জানতে চাই আপনি কাকে ডেডিকেট করে গান গান? আমার গার্লফ্রেন্ডকে, সিম্পল। কোনো ভাবান্তর ছাড়াই আদ্র কথাটা বলে দিল। তার কথা শুনে সাইমন, শারমায়া, রুষা, অয়ন্তী আর ঋষভ ছাড়া বাকি সবাই অবাক হয়ে তাকালো। হোয়াট, দ্য গ্রেট আদ্রিয়ান জুনায়েদ এখন আর সিঙ্গেল নেই? আদ্র ইয়ার, কি বলছিস তুই? আমি তোর বেস্ট ফ্রেন্ড, আমাকে তো কিছু জানাসনি, আর তুই তো মেয়েদের কাছেই যাস না, তাহলে কোন আলটা মডেল মেয়ে তোকে পটালো শুনি? এই ইয়ার, নিশ্চয়ই ওই মেয়ে কোনো ফরেনার। হ্যাঁ, আর বড়লোক বাপের একমাত্র মেয়ে। আমার মনে হয় মেয়েটা ভাইয়ের মতো ব্রিলিয়েন্ট, পড়ালেখা নিশ্চয়ই শেষ করেছে, এবার বিয়ে করে নেবেন আপনারা। ভাইয়া মেয়েটা নিশ্চয়ই সুন্দর। এদিকে আদ্রের মুখে গার্লফ্রেন্ড শুনে সানির কেমন যেন লেগে উঠল। কেন জানি তার একটা চাপা কষ্ট হচ্ছে, যা সে নিজেও জানে না। তবুও নিজেকে ঠিক রেখে ফিসফিসিয়ে আদ্রকে বলল, আপনার গার্লফ্রেন্ড আছে? হঠাৎ সানির এমন কথা আদ্র তার দিকে তাকালো। সানির দৃষ্টিতে আহতের চিত্র। আদ্রের চোখ এড়ালো না, সে চায় সানি তাকে নিজের মনের কথা বলুক, তাই সে বলে উঠল, হ্যাঁ আছে। কেন থাকতে পারে না নাকি? না, আমি এমনি বললাম। বলেই সানি মাথা নিচু করে ফেল। আদ্র এক মনে সানির ওই করুণ মুখের দিকে তাকিয়ে রইল। তার ঘোর ভাঙলো বাকিদের কথায়। এই আদ্র, বল না কি সে মেয়ে? তার মধ্যে নিশ্চয়ই সব গুণ আছে, না হলে তোর মতো ছেলেকে কিভাবে পটালো? এই কবে প্রপোজ করেছিলি বলতো? আরে তোদের এত এত প্রশ্নের উত্তর আমি কখন দেব? আচ্ছা বলছি, সবাই শোনো। আর সবার আগে বিহান তোকে বলছি, ও আমাকে পটায়নি, সম্মোহন করেছে। ওকে? আর হ্যাঁ, তোমরা যা ভাবছো তা একদম ভুল। মেয়েটা না কোনো বড়লোক বাপের একমাত্র মেয়ে, না আমার প্রফেশনের, আর না উচ্চ শিক্ষিত। তবে কোনো একদিন হবে, আর তার এখনো বিয়ের বয়স হয়নি। আর বড় কথা হলো, সে আমাকে নয়, আমি নিজেই তাকে ভালোবাসি, যা সে এখনো জানেই না। আর না আমি এখনো তাকে প্রপোজ করেছি। আদ্রের কথা শুনে সবাই কি রিয়েকশন দিবে তাই মাথায় আসছে না। যারা জানে তারা এতক্ষণে বুঝে গেছে যে আদ্র কার কথা বলছে, তাই তারা কিছুই বলছে না, কারণ তারা জানে আদ্র তার মনের কথা নিজেই বলতে চায়। তাই এর মধ্যে তাদের নাক না গলানোই ভালো। ইয়ার, এটা কি আমাদের সেই ফ্রেন্ড? আমার তো বিশ্বাসই হচ্ছে না এটা আদ্র। কি সব বাজে বকছিস? আমি কি চেঞ্জ হলাম নাকি? আদ্র, একটু ছাদে আসবি প্লিজ? আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে, আমি আর ভাবতে পারছি না। তখনই আদ্রের এই কথাটা শুনে সানি আদ্রের কাঁধ থেকে মাথাটা সরিয়ে নিয়েছিল। এতে আদ্র কিছু বলেনি। এভাবেই তারা প্রায় আরো 1 ঘন্টার মতো আড্ডা দিতে লাগলো। কয়েকজনের ঘুম পাচ্ছে। এদিকে সানি ঘুমিয়ে ঢুলতে ঢুলতে আদ্রের বুকে মাথা ঠেকালো। পড়ে যাবে বলে আদ্র সাথে সাথে তাকে ধরে ফেলল। এই তোমরা ইচ্ছে হলে থাকো, আর আমি থাকতে পারছি না। এমনিতেই ডলের শরীর খারাপ,
এখন তো ঘুমো চলে এলো। আমারও ভাবি। আর ভালো লাগছে না, চলো সবাই গিয়ে শুয়ে পড়ি, কাল আবার সকালে সকাল বেরোবে তোমরা। হ্যাঁ চলো। এরপর এক এক করে সবাই চলে যেতে লাগলো। আদ্র সানিকে খুব সাবধানে পাজা কোলে তুলে নিল যাতে তার ঘুম না ভাঙে। সে সিঁড়ির কাছে যেতেই আদ্র কি বল, আসছি বলি আদ্র সানিকে নিয়ে রুমে গেল। তারপর সানিকে শুয়ে দিয়ে গায়ে কম্বল জড়িয়ে দিয়ে বেরিয়ে এলো। ছাদে আসতেই দেখলো জিমান, সিমন আর বিহান আছে। বিহান, তুইও এখানে? হ্যাঁ ইয়ার, আসলাম আর কি। ইয়ার আদ্র, আই এম রিয়েলি সরি, তখন আমাদের ওরকম করা উচিত হয়নি। আমি বুঝেছি, বলতে হবে না। বলছিলাম যে আমি ওর কাছে ক্ষমা চেয়ে নেব। জিমান, ডল তোকে দেখলেও এখন ভয় পাচ্ছে, তখন দেখলি না কেমন করলো? দেখ আদ্র, আমি সানি লিওনের সাথে সুন্দর ব্যবহার করব, জাস্ট ক্ষমাটা চাইতে দে। জিমান, ওর নাম সানি, নট সানি লিওন, ওকে? সরি সানি। আচ্ছা, আমিও বাকি সবার মতো পিচ্ছি বনুই ডাকবো ওকেও। বাই দা ওয়ে আদ্র, ও কে হয় তোর? তখন এমনি করলি যেন। আমি জীবনের কাছে সব শুনেছি, বাট কিছুই বুঝিনি। আদ্র, তুই কি ওকে চাস? মানে? না, তখন তো ওকে যেভাবে রেখেছিলি মনে হচ্ছিল কেউ তোর যশন নিচ্ছে। আর তুই তো তখন পিচ্চিকে কিস করেছিলি ইন হার লিপ। কি লিপ? হ্যাঁ করেছিলি তো। আজ তুই তখন বললি তোর জিএফ আছে, তাহলে এই বাচ্চা মেয়েটাকে এভাবে ব্যবহার করছিস কেন? আমি তো সত্যিই বললাম, আমি তো তখন ওর কথায় বললাম সব। হোয়াট? তুই ওকে লাভ করিস? ইয়েস। আই কান্ট বিলিভ দিস। এটাই সত্যি। বাই, যা ঘুমিয়ে পড়। বলে আদ্র আবার সানির রুমের দিকে রওনা দিল। সানির খাটের সামনে আসতে আদ্র থমকে যায়। সে উত্তেজিত হয়ে বলে ওঠে, ডল, কি হলো তোমার? কাঁদছো কেন, বলো আমাকে। রুমে ঢুকতে আদ্র দেখলো সানি খাটের উপর কাচুমাচু হয়ে বালিশে মুখ গুজে কাঁদছে আর কিছুক্ষণ পর পর কেঁপে কেঁপে উঠছে। আদ্র তাড়াতাড়ি সানির কাছে গিয়ে সানিকে ডেকে বলল, ডল, কি হলো তোমার? কাঁদছো কেন তুমি, বলো আমাকে। কারোর কণ্ঠের আওয়াজ পেয়ে সানি এক ঝটকায় উঠে আদ্রের গলা জড়িয়ে ধরল শক্ত করে। এতক্ষণ নীরবে কান্না করলো, এবার জোরে কেঁদে দিল। আদ্র সানিকে সান্ত্বনা দিতে সেও আগলে নিল তাকে। কি হয়েছে আমার পুতুল রানী, আমাকে বলবে না? ওরা আমাকে নিয়ে যাবে আবার। ফোপাতে ফোপাতে বলল সানি, কান্নার জন্য ঠিক করে কথাও বলতে পারছে না। কারা নিয়ে যাবে তোমাকে? কেউ নেবে না, আমি নিতেই দেবো না। কেউ নেই তো এখানে। ডল, দেখো তুমি একদম ঠিক আছো? না না, আমি দেখেছি ওরা এসেছে। আদ্র বুঝল সানি হয়তো তখনকার ব্যাপারটা নিয়ে কোনো দুঃস্বপ্ন দেখেছে, তাই সে সানিকে থামাতে তার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, কেউ নেই ডল, এখানে আমি আর তুমি ছাড়া কেউ নেই। তুমি শান্ত হও, দেখো তুমি ভুল দেখেছো। আদ্রের কথায় সানি কিছুটা শান্ত হলো, কান্না থামালো সে। অনেকক্ষণ পর আস্তে আস্তে আদ্রকে ছেড়ে বসলো সানি। এবার আদ্র সানির চোখ মুছে দিতে দিতে মুচকি হেসে বলে, এই তো আমার ডলটা চোখ মুখ ফুলিয়ে ফেলেছে, এবার কান্না থামাও আর তুমি ঘুমাও। না, আমি ঘুমাবো না, তাহলে আপনি আবার চলে যাবেন। না রে বাবা, এবার আর যাবো না, এই প্রমিস করছি। কিন্তু আমার তো আর ঘুম আসছে না। ঘুম আসছে না? একটুও না। তাহলে কি করবে এখন? এখন থেকে সব ভারী ভারী শাড়ি পরেছি, আমি আগে একটু ফ্রেশ হতে চাই। আচ্ছা, তাহলে তুমি ফ্রেশ হয়ে আসো, আমি আছি এখানে, কেমন? বলে আদ্র কাবার থেকে একটা প্লাজো লিলেন কাপড়ের একটা টপস এনে সানির হাতে দিল। যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। আপনি কোথাও যাবেন না তো? আমি এখানেই আছি, তুমি যাও ফ্রেশ হয়ে এসো। বলে আদ্র সানিকে ওয়াশরুম পর্যন্ত পৌঁছে দিল। তারপর এসে খাটে বসলো সে। হঠাৎ তার চোখ যায় সানির স্টাডি টেবিলের ওপর। কিছু একটা ভেবে আদ্র সেখানেই যায়। এরপর সে সানির নোটসগুলো দেখতে থাকে। সে সানির ফিজিক্সের নোট খাতায় হাতে নিয়ে প্রথম পেজটা খুলতেই বড় বড় করে হেডলাইনটা দেখে বলে উঠল, চল তরিত। কিন্তু স্কুলেতে এখনো এই অধ্যায়ে টাচও করা হয়নি, তাহলে ডল এই অধ্যায় নিয়ে কেন বসলো? আদ্র এক এক পাতা উল্টাতে থাকে। সে দেখলো ফিজিক্সের প্রায় অর্ধাই সানির কমপ্লিট। এইটা দেখে আদ্র অনেকটাই অবাক হলো, কারণ
সানির কোনো প্রাইভেট টিউটর নেই যে এগুলো পড়াবে। তার মানে সানি এগুলো নিজেই করেছে। এইসব ভাবনার মাঝে ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ এলো। আদ্র তাকাতে দেখলো সানি চেঞ্জ করে নিয়েছে। আদ্র ঘোর রাখা দৃষ্টিতে তাকিয়ে আছে তার পুতুলের দিকে। সানিকে দেখতে এখন মনে হচ্ছে কোনো এক ঘোর। আদ্রের ঘোর কাটতে দেখলো সানি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে বিরক্তি নিয়ে, তার মাথায় হাত দিয়ে কিছু একটা করার চেষ্টা করছে। আদ্র উঠে তার পেছনে গিয়ে দাঁড়ালো। কি হলো আমার ডলটা, এত বিরক্ত কি নিয়ে? দেখুন না, চুল থেকে এই ফুলগুলো খুলতেই পারছি না, কিভাবে যে লাগিয়ে দিল।